জীবনে না খাওয়া লোকটা টিভিটা খুলে দিয়ে এমনি করে ডক ডক করে 2-3 ঢোক যখন দিয়েছে, তখন বলছে হবে এগুলো যে সব ঝাঁঝরা হয়ে গেল, বুকের এইগুলো যে সব কেমন জ্বলন সৃষ্টি হয়ে গেল। বলছে আগে একটু জ্বলবে, তারপরে ঠান্ডা হবে। আধ বোতল খা, বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিল। তো চক্করে পড়ে কি করলো, যে জিনিস জীবনে সেবন করে না সে জিনিস সেবন করে নিয়ে এলো বাড়ি। এই জিনিসটা কি, তার ঈমানের রাস্তাতে মেঘ উঠে গেছিল, আর এই মেঘ তার ঈমানটাকে চেপে রেখে দিল। কতক্ষণ চেপে রাখলো? যতক্ষণ পর্যন্ত এই বান্দা এই বোতল থেকে মুক্ত না পাবে আর পিশাব করে আউট না করে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস অন্তরে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত এই মেঘ ওর সামন থেকে সরবে না, ওর ঈমানটাকে ছায়া করে নিয়ে রাখবে। ছায়াটা কাটতে কয়দিন টাইম লাগবে? যদি কিছুই না করে, এই হারাম জিনিস সেবন করার পরে যদি কিছুই না করে, তাহলে অন্তত পক্ষে নবীজি হাদিসে বলছেন 40 দিন তোমার নামাজ কবুল হবে না। মেঘ উঠেছে না উঠেনি আন্দাজ করেন তো। রাসূল কি বললেন? চাঁদের সামনে যেমন মেঘ চলে আসে, তেমনি তোমাদের ঈমানের সামনে মেঘ চলে আসবে। মেঘটাকে যদি কাটাতে পারো তো ঈমান ঝকঝকে হবে, আর মেঘ যদি কাটাতে না পারো তাহলে তোমার ঈমানটাতে পর্দা লেগে থেকে যাবে। এক নমাজি ছেলে, বিয়ের টাইম হলো। যখন বিয়ের টাইম হলো তো ভোডা কোম্পানিতে বেসরকারি চাকরি করে, 70,000 টাকা মাস। ছেলেকে বাপ বুঝিয়ে দিল, বেটা ভালো টাকা পাওয়া যাবে, বিবাহ লাগিয়ে দিয়েছি অমুক জায়গায়। কত টাকা? 8 লাখ টাকা পাওয়া যাবে, তোমাকে কিনে নিবে, জামাইকে খুশি হয়ে এই টাকাটা দিবে। ছেলে রাজি, ছেলের বাবা রাজি। বিয়ে হয়ে গেল। বিয়ের সম্পন্ন ইজাব কবুল হওয়ার আগে টাকাটা নিজের অ্যাকাউন্টে বুঝিয়ে পেয়ে গেল। দাদু মনে রাখবেন, এত সুন্দর ঈমানের সামনে এটা কি? এটা মেঘ। মেঘ আপনার ঈমানকে চেপে ধরে আছে। এখান থেকে সরতে, মেঘটাকে যদি সরাতে পারেন তাহলে ঈমান ঝকমকে হয়ে বেরিয়ে আসবে। আর যদি এ থেকে যদি আপনি মুক্ত হতে না পারেন, ঈমান চাপা পড়েই থেকে যাবে। তাহলে এত সোজা সাপটা কথা রাসূলুল্লাহ বললেন যে আমাদের ঈমানের সামনে মেঘ উঠে কখন? আমি, আপনি আর আমার ভাইদের মতো ভাইগুলো যখন কোনো একটা অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে যাই তখন মেঘ উঠে যায়। তারপরে আবার শক্ত কথা আছে। শক্ত কথাটা কি? খেয়াল করেন কথার দিকে। রোজ রোজ এইগুলো সভা বসবে না। রাসূলুল্লাহ বলছেন, এক মানুষ, এক নারী, এক নর, এরা যদি কুমন্ত্রণায় পড়ে রাতের অন্ধকারে কোনো নিরিবিলিতে গিয়ে, নির্জনে গিয়ে ব্যভিচারে লিপ্ত হয়, তো যখন ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, রাসূলুল্লাহ বলছেন কি? খারাজা মিনহুল ঈমান। এই ছেলেটার হৃদয় থেকে ঈমানটা বেরিয়ে যাবে। কত দূর যাবে? যেই বাগানে তারা এই অন্যায় কাজ করছে, সেই বাগানের ঠিক সোজাই উপর দিকে 1 মাইল, 1.5 মাইল, 2 মাইল দূরে ঈমানটা চলে যাবে। ওই ইয়াতাহাল্লাকু কাযুল্লাতে। আর মেঘ যেমন উড়ে উড়ে বেড়ায়, ওই রকম তার ঈমানটা উড়ে উড়ে বেড়াবে। আর ওইখান থেকে আওয়াজ দিয়ে বলবে, ওরে বেঈমান, তোর অন্তরে আমি বাস করছিলাম, সুখে ছিলাম, শান্তিতে ছিলাম। যখন তোর ওই ঈমানের গায়ে ছাঁটা ফেলে দিলি, হারাম কাজে যখন নিজেকে জড়িয়ে দিলি, এটা হলো কাফেরি কাজ। আর যে কাফেরি কাজ করবে ওই হৃদয়ের ভেতরে ঈমান থাকতে পারবে না। ঈমান আওয়াজ দিয়ে বলছে, আমি যেখানে থাকবো সেখানে কাফের আসবে না, আর কাফের যেখানে থাকবে সেখানে আমি কোনো
কোনোদিন যাব না। কুফরি কাজ করেছো মানে ব্যভিচার করছো, এটার কাজ হলো কুফরি তোমাকে কাফের বানিয়ে ছেড়ে দেবে। ওই জায়গায় আমার ঠাঁই নাই, আমি ছেড়ে চলে এলাম। তুমি যদি তওবা করো, আল্লাহর কাছে কাঁদো আর কাটো, পাক পবিত্র হও, আর এই ছাঁটাকে যদি দূরে সরাও, মেঘটাকে যদি দূরে সরাও, তাহলে তোমার হৃদয়ে ফিরে আসবো। আর যদি তুমি এটাকে সরাতে না পারো, তো তোমার অন্তর থেকে বেরিয়ে গেছি তো গেছি, তুমি বেদিন হয়ে মরো। ইমান বাধা পায়, আপনারও ইমান বাধা পাই, আমারও ইমান বাধা পাই। ইমানের গায়ে অসুখ লাগে, ইমানকে যেন অসুখ না লাগে তার জন্য আপনাকে আমাকে সদা সর্বদা সজাগ থাকতে হবে। যদি ইনসান আমরা কোনো ভুল হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে আপনাকে 5 মিনিটও নিতে হবে না, 10 মিনিটও নিতে হবে না, ওই ভুলটার উপরে আপনাকে আক্ষেপ করতে হবে। আর আক্ষেপ করার সাথে সাথে অন্তত 2 বার 3 বার 4 বার আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আল্লাহ, আমার ইমানের গায়ে নুকতা লেগে গেছে, অর্থাৎ কালো দাগ, আল্লাহ তুমি মুছে দাও, মালিক তুমি মুছে দাও। এবং হাদিসে লেখা আছে, যখনই কোনো একটা বান্দা পাপের কাজ করে, একটা কালো ফোটা দাগ তার হৃদয়ে লেগে যায়। আর একটা করবে, আর একটা কালো দাগ ফুটকি হয়ে লেগে যাবে। 10টা করবে, 10টা ছোট 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 কালো কালো দাগ তার হৃদয়ের গায়ে লেগে যাবে। এইভাবে যদি আপনি এগুলোকে দূরীভূত না করেন, তাহলে পুরো অন্তরটাতে কালো 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 দাগ লেগে যাবে। সেদিন ইমান চাপা পড়ে যাবে, ইমান আর বের হতে পারবে না, আর আপনার দ্বারাই ভালো কাজ করা সম্ভব হবে না। এই তো সহি কথা। কে কে আপনার ইমানটাকে নষ্ট করে? তো বেশিরভাগ নষ্ট করে গুনাহ, আর আমাদের ইমানকে নষ্ট করে টাকা পয়সা, ধন দৌলত। এটা সাংঘাতিক জিনিস, কিন্তু মনে রাখবেন, এই ধনের কারণে ইমান আমাদের ড্যামেজ হয়। একটা উদাহরণ দেব, আল্লাহ না করে আমার সামনে যতটি আমার ভাই বসে আছেন, এখানে কোনো এমন একটা লোক বেরিয়ে যায়, তা আশা করে ভরসা করে বলছি এরকম লোক নাই। সেটা কি? ধনের কারণে ইমান বরবাদ করা লোক। একটা লোক কি করলো, নিজের বাপকে নিজের বাড়িতে নিয়ে আসলো। 1 সপ্তাহ হলো। একদিন বাপ ছিল বড় ভাইয়ের বাড়িতে, বড় ভাইয়ের বাড়িতে 1 মাস থাকার পরে আমি আনলাম আমার বাড়িতে। আমার বাড়িতে থাকবে আমার বাপ, 15 দিন থাক, 20 দিন থাক। একদিন সুন্দর করে টোটোতে একটা বিছানা লাগিয়ে দিয়ে বাপকে নিয়ে চলে গেল কোথায়? পাকুড়ে। বলছে কোথায় নিয়ে গেলি বাপুকে? তো বলছে বাপুকে একটু ডাক্তারকে দেখাবো, ওই জন্য নিয়ে যাচ্ছি, শরীরটা ভালো করে না। বাপুকে নিয়ে গিয়ে পাকুড় রেজিস্ট্রি অফিসে যেয়ে শুয়ে থাকা মানুষের বুড়া আঙুলে কালি লাগিয়ে দিয়ে দলিলে ছাপ্পা নিয়ে নিল। আর নেওয়ার পরে কাগজটা দাখিল করে দিল, যেটা ডিহি মাটি, যেটা ভিঠা 12 কাঠার 2 ভাই বাস করছিল, 1 ভাই বাপের টিপ দিয়ে লিখে নিয়ে নিল। এখন থাক, কথাটা চাপা থেকে গেল। অচল বাপ 2 বছর পরে মারা গেছে। এইবার ছোট ভাই বড় ভাইকে বলছে, তুই জায়গা দেখেলে না, হ্যাঁ কোনখানে বাড়ি করবি, আমার জায়গা খালি কর। তখন বড় ভাই কইছে, হ্যাঁ রে, 12 কাঠা জায়গাতে 6 কাঠা তোর, 6 কাঠা আমার, তো এই বাড়িখানা সম্পূর্ণ আমাকে ভেঙে ফেলতে বলছিস, আর তোর জায়গা বলছিস মানে কি? কইছে হাঁকে বাপু দিয়ে গেছে। যে কবে দিলে তোকে বাপু? দেখ দলিল, দেখ দলিল যদি বের করছে তো 2024 সালে, আর বাপ মরেছে কবে? তো 2026 সালে। এই যে বাপকে চিটিং করে 12 কাঠা জমির 6 কাঠা মালিক ছিল সে, আর 6 কাঠা ভাই এই যে নিয়ে নিল, কিসের বিনিময়ে নিয়েছে? ধোকার বিনিময়ে। এটা ব্যবসাটা অ্যাকচুয়ালি কার সাথে করা হয়েছে? তো ইমানের সাথে। এই লোকটা যে নিজের ইমানকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে, তো কিসের কারণে? আপনাকে বললাম 5 মিনিট আগে, অধিকাংশ মানুষ নিজের ইমানকে নষ্ট করে কিসের জন্য? ধনের জন্য।
দেখেন 6 কাঠা জমি নিবে, তার জন্য কি করলো, ইমানটাকে শেষ করে দিল। আপনি মনে বলবেন, বলি সাহেব টাকা পয়সা দিবে মাদ্রাসা মসজিদে, আর আল্লাহর কাছে দুয়া টুয়া করবে, কাঁদবে কাটবে, আল্লাহ সব মাফ করে দিবে। আল্লাহর কসম খেয়ে বলছি, কাউরি হক যদি আপনি মেরে খান, তো রব্বুল আলামিন নিজে বলছেন সব মাফ করে দিব আমি। কিন্তু কাউরি হক মেরে খেয়ে যদি এসে থাকো, তো যতক্ষণ তার কাছ থেকে তুমি শোধবোধ করে না আসবে, আমি ওই কাজে হাত দিতে যাব না। সেদিন কিয়ামতের দিন আপনি যাবেন ভাইয়ের কাছে, ভাইজি আমাকে মাফ দাও, ভাই মাফ দিবে? সেই দিন হবে না। আলেমগুলোকে জিজ্ঞেস করবেন সকালবেলা, যেটা গ্রামের, নবীজি পরিষ্কার করে বলে দিয়েছেন, কেউ যদি কাউরি মিরাজকে চুরি করে নেয়, হজম করে নেয়, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। তুমি যদি কাউরি মিরাজকে হজম করে দাও, আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, তোমারও মিরাজ জান্নাত থেকে হজম করে দেওয়া হবে, অর্থাৎ তুমি জান্নাতের মুখ দেখতে পাবে না। কেন? তুমি এখানে এসেছো ঈমান হারা হয়ে, তোমার ঈমান নাই। কে ঈমানটাকে লুটে নিয়েছে? তো ধনের নেশা, ধন নষ্ট করে। আর কে কে নষ্ট করে? মানুষের যৌবন যখন গায়ে থাকে, তখন যৌবনকে যারা সামলাতে পারে তারা তো দিনদার। এবং যৌবন আসতে গেলেই নবীজি বলছেন বিবাহ করো। আর বিবাহ করবে না, এদিকে মাতব্বরি করে বেড়াবার, বলবে ইনকাম করি তারপরে বিবাহ করব। আর ততদিনই যে গায়ের আগুন নিভাবে কোনখানে, তো তার দিশা নাই। তখন করে কি? কুপথে হাঁটে, পর নারীর সঙ্গে মিলিত হয়। তো যারা যৌবনের আগুন নিভাবার জন্য পর নারীর কাছে যায়, তাদের ঈমান এই কারণে নষ্ট হয়, অর্থাৎ যৌবনের তাড়নায়। এটাও মানতে হবে। আবার অনেক সময় ঈমান নষ্ট হয় পেটের দায়ে, মানতে পারবেন? পেটের দায়ে ঈমান নষ্ট হয়ে যায়। কি করে পেটের দায়ে ঈমান নষ্ট হয়ে যাবে? এটা কথা মানবার কি? আচ্ছা, খাবার নাই বাড়িতে, আপনার বাড়িতে কোনো সামান নাই, কি খাবেন, কি খেয়ে বাঁচবেন? আপনি এবার নিজে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ভালো মানুষ, এক জায়গাতে গিয়ে বলছেন, ভাই আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, আমার সংসার চলে না, 2-3টা বাল বাচ্চা, আমার স্ত্রী আছে, আপনি আমাকে কিছু সাহায্য করেন। আপনি একটা বাড়ি থেকে সাহায্য নিয়ে এলেন, আপনার ওই দিনের সাহায্যটা 2 দিন 3 দিনের সমান হয়ে গেছে, অর্থাৎ 400 টাকা 500 টাকা ইনকাম আপনি করে নিয়েছেন। তাহলে 400-500 টাকা যদি আপনার সংসার 5 দিনে খরচ হয়, তাহলে বাকি 5 দিন আপনাকে আর মানুষের কাছে হাত পাতাতে হবে না। কেন? কেন হাত পাতাতে হবে না? পেট চালাবেন, যতটুকু প্রয়োজন অতটুকুই মানুষের কাছে সাহায্য নিতে হবে। আর সাহায্য নিয়ে, ভিক্ষা নিয়ে বাড়ি বানাবেন, আর 3 লক্ষ 4 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স বানাবেন, এইটা শরীয়ত আপনাকে অনুমতি দেয় না। যখন 3 দিন আপনার এই কাজ করা হয়ে গেল, তখন আপনি তো দেখতে পেলেন ইনকাম তো ভালো, আপনি আর এটাকে ছাড়লেন না, এই কাজে লেগেই পড়লেন। আপনি হয়ে গেলেন এবার রেওয়াজি ফকির, আর রেওয়াজি ফকির হয়ে গিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছেন, আর ব্যাংক ব্যালেন্স জমা করে রেখে দিয়েছেন। আপনি কি কাজের জন্য এটাতে নেমেছিলেন? ঈমান খারাপ করতে। তো ধন আপনাকে বাধ্য করেছিল ঈমানটাকে বিক্রি করতে, বলে আপনি আজকে ধনী হয়েছেন। মানতে পারবেন? হাসিয়েন না। পৃথিবীতে সবচাইতে বড় যেটা ধনী ফকির, তার বাড়ি কানাডায়, তার বাড়ি কানাডায়। কত টাকার মালিক? 122 কোটি ডলারের মালিক ওই ফকির। ফের ফকির বলছি কেন? যে ফকির প্রতিদিন ভিক্ষা করে, প্রতিদিন ভিক্ষা করে। চিন্তা করেন কত টাকার মালিক। বাংলাদেশে এক মহিলা হাই ক্লাস 55-60 লক্ষ টাকা দামের কালো রঙের মারুতি কার, ওতে চেপে ফার্স্ট ক্লাস ড্রেস পরে চলে আসছে, আর ওই কারটাকে কোনো একটা পার্কিং জোনে লাগিয়ে দিয়ে কার থেকে বেরিয়ে ফকিরের লেবাস ছিঁড়া ছুটা,
আর একটা থার্ড ক্লাস বুরকা মাথাতে চাপিয়ে নিয়ে ওই ব্যাগটা, ওর ভালো ব্যাগটাকে মারুতির ভিতরে রেখে দিয়ে মারুতিতে অটোমেটিক তালা মেরে দিল। ওখান থেকে ঘুচ করে আড়ালে হাঁটতে হাঁটতে এসে এক জায়গাতে বসে গেল, আর যাওয়ার পর একটা প্লাস্টিক পেড়ে দিয়ে লোটা বাজাতে শুরু করলো। ইনকাম কতটি হলো? গত বছর বাংলাদেশের সিআইডি বিভাগ সন্দেহের বশে তাকে ধরে নিল, আর ধরে নেওয়ার পরে তার কাছ থেকে যতটি মাল আমদানি হলো, শুনলে চক্ষু চড়ক গাছ। এই মহিলার টোটাল ইনকাম দাঁড়ালো বাংলাদেশি টাকায় 60 কোটি টাকা। ইমান বিক্রি করে রেখেছে কিসের নেশায়? ধনের নেশায়। তো মানুষকে কি করে? তার যৌবন ইমান থেকে নিচে নামিয়ে দেয়, এবং মানুষকে কি করে? তার ইমান নষ্ট করে দেয়। কে? ধনের নেশা, ধনী হওয়ার নেশা। এই জন্য মানুষের ইমানকে সব সময় শক্ত করে রাখাটা সম্ভব হয় না। কটা মানুষ আছে, কয়জন পাবেন এরকম লোক যে ধনের নেশাকে ছেড়ে দিয়ে, ত্যাগ করে দিয়ে খাকসার হয়ে বাঁচতে পারে? একটা কথা শিখিয়ে দিই, আপনারা যখন মন দিয়ে শুনছেন কথাগুলো, হযরতে মুয়াবিয়া সিরিয়াতে যখন উনি হলেন, আমিরুল মুমিনিন হলেন, তো উনার পরে উনি নিজের ছেলেকে রাজা বানাবেন। ছেলের নাম ইয়াজিদ। মনে থাকবে নামটা আশা করি। ছেলের নাম কি? ইয়াজিদ। ইয়াজিদ ছেলেটা সম্পর্কে একটাই কথা আপনাকে বলছি, সাহাবীকে যারা দেখেছে তাদেরকে দোয়া দিতে হবে রাহিমাহুল্লাহ, আর যারা রসুলকে দেখেছে সাহাবী, তারাকে দোয়া দিতে হবে রাজিয়াল্লাহু তাআলা আনহু। তো ইয়াজিদ সাহাবীকে দেখেছে, কাজে তার নাম নিচ্ছি, তো দোয়া করা উচিত রাহিমাহুল্লাহ। তো পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইয়াজিদের নাম শুনতে গেলে খবরদার দোয়া দিতে হবে না, আল্লাহ তার উপরে রহম করে। কেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইয়াজিদ ইমানের দিক দিয়ে ছিল ডামাডোল। আমি বেশি কথা বলবো না, আর আল্লাহ না করে যে তার সম্বন্ধে আরো বেশি কিছু কথা বলতে হয়। এই ছেলেটাকে ও কি করবে? সারা ইসলামী রাষ্ট্রের খলিফা বানাবে বাপ নিজের মরার পরে। তো বাপ যখন রাজা হয়, তো তার জীবদ্দশাতে তার পরের রাজাকে নির্বাচন করে দেয় না? এটা জানেন কি জানেন না? রাজা মরে যাবে, তারপরে কে রাজা হবে তার নাম আগে থেকে ঘোষণা হয়ে থাকবে। আপনারা বলেন তো, লেখাপড়া করা লোক আছেন না, খালি চার দোকানে বসে বসে চা খাওয়া লোক আছেন? সৌদি আরবের রাজার নাম কি? কে বলবে? সৌদি আরবের রাজার নাম কি? কেউ বলছেন না? এই যে এক ভাই বললেন, রাজার নাম সালমান। কিন্তু সালমানকে আমরা চিনি না, বেশি চিনি কাকে? ওর বেটাকে। ওর বেটার নাম কি? মুহাম্মদ বিন সালমান, যাকে এখন দেখতে পাবেন নেটে, ওর বাপকে দেখতে পাবেন না। যত যুদ্ধ চলছে ইরানের সাথে আর ইসরায়েলের সাথে আর ডোনাল্ড ট্রাম্পের সাথে, সব যুদ্ধের জায়গাতে দেখতে পাওয়া যাবে কাকে? ছেলেটাকে। এটাকে মুহাম্মদ বিন সালমান। আগে থেকে রাজা ঘোষণা করা আছে, সালমানের যেমনি নিঃশ্বাস বন্ধ হবে তেমনি রাজা হয়ে যাবে। কে? তো মুহাম্মদ। তো মুয়াবিয়া নিজের জীবদ্দশাতে নাম ঘোষণা করলেন কার? নিজের ছেলে ইয়াজিদের। ইয়াজিদ সম্বন্ধে কি বললাম? ভালো মানুষ না মন্দ? এই লোকটাকে সারা দুনিয়ার মুসলমানেরা রাজা বলে মেনে নিবে। তো মদিনার মসজিদে খুতবা চলছে, কে চালাচ্ছে? তো গভর্নরের নাম হলো মারওয়ান। উনি খুতবা দিয়ে তারপরে তখন খুতবাতে বলছেন, এ লোকেরা তোমরা খুশি হয়ে যাও, আমিরুল মুমিনিন মুয়াবিয়া যেদিন মরে যাবেন, তার বয়স হয়ে গেছে, তারপরে একটা যোগ্য মানুষকে তোমরা খলিফা হিসাবে পাবে, তার ভেতরে অনেক গুণ আছে। এই করতে করতে শেষের বেলায় বলছে, ওই গুণধর রাজাটার নাম কি? তো ইয়াজিদ। আর যেমনি মিম্বারে ইয়াজিদ বলে নাম করা, কিছু লোক গুনমুন করে উঠলো, আর আব্দুর রহমান বিন আবু বকর সাথে সাথে এমনি করে আঙুল তুলে দিয়ে বলছে, লা খায়রা ফিহি লিল মুসলিমিন। এইটা তো তোমরা ইহুদিদের চলন ধরে নিলে, একটা রাজা মরে গেলে আরেকটা রাজা হয়,
ফেরাউন মরে গেলে আবার ফেরাউন, ফেরাউন মরে গেলে আবার ফেরাউন হবে, এটা হলো তাদের উপাধি। তো হিরাকাল মরে গেলে আরেকটা হিরাকাল, ও মরে গেলে আরেকটা হিরাকাল। তো তুমি এটাই চাইছো যে রাজা আমির মুয়াবিয়া মরে গেলে আরেকটা রাজা হবে, এটা মুসলমানদের লাভ নেই, এটা মানতে পারবো না। যেমনি বলে বিদ্রোহ ঘোষণা করে দেওয়া। জুমার নামাজের পরে তাড়া করলো তাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে ঢুকে গেলেন কে? আব্দুর রহমান। তারপর দিনটা গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন পর মুয়াবিয়া সিরিয়া থেকে 1 লক্ষ দিরহাম, 1 লক্ষ চাঁদির টাকা দিয়ে পাঠিয়েছে। আর দিয়ে বলেছে, এই গভর্নর, তোমাকে অর্ডার করলাম এই টাকাটি আব্দুর রহমান বিন আবু বকরের বাড়ি পৌঁছিয়ে দাও। একটা পিয়নকে দিয়ে আব্দুর রহমানের বাড়িতে নিয়ে এসেছে থলি ভর্তি 1 লক্ষ দিরহাম, 1 লক্ষ চাঁদির টাকা। আর দেওয়ার পরে বলছে, এইটি আপনার নামে পাঠিয়েছে খলিফাতুল মুসলিমিন সিরিয়া থেকে, আপনি নিজের কাজে ব্যবহার করবেন। বুঝে নিল আব্দুর রহমান বিন আউফ, ওরে আমি যে ওর বেটার বিরোধিতা করেছি, তার জন্য আমার মুখটাকে বন্ধ করার জন্য আমাকে এই টাকাটা দিয়ে পাঠিয়েছে। সাথে সাথে তার সামনে জবাব দিয়ে বলছে, ইন্নী লা আবিউ দীনি বিদিরহামিকুম, আমি আমার ঈমানটাকে তোমাদের টাকার বদলে বিক্রি করতে পারবো না। এই টাকাটা যদি গ্রহণ করি তাহলে মালের লোভে পড়ে গিয়ে আমি হক কথা বলা ছেড়ে দেব, আর হক কথা বলা যদি ছেড়ে দিই আমার ঈমানে পোকা লেগে যাবে, আর ঈমানে যদি পোকা লেগে যায় আখেরাত আমার ভালো হবে না। এই বলে তিনি পরিষ্কার মুখের উপরে টাকাটাকে ফিরিয়ে দিলেন। আর দেওয়ার পরে বললেন, টাকার বিনিময়ে, ধনের বিনিময়ে আমি আমার ঈমানের ব্যবসা করব না। বোঝা গেল কজন লোক পাওয়া যাবে সে নিজের ঈমানকে বাঁচাবার জন্য টাকাকে লাত মেরে দেবে? কটা লোক পাওয়া যাবে? ঈমানের খাতরা হচ্ছে কি? ধন, মাল, টাকা পয়সা, গায়ে যৌবন, সুন্দরী নারী, এগুলো জিনিস আপনার ঈমানকে নষ্ট করে দেয়। এর থেকে বাঁচুন, এর থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাই। সাহাবায়ে কেরাম ঈমানের গায়ে দাগ যেন না লাগে তার জন্য তিনারা কত ভাবতেন আর কত চিন্তা করতেন। এই ব্যাপারে আপনাকে কিছু বলবো কি, একটু শুনেন। রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে সাহারি খাওয়ার টাইম পর্যন্ত সময়ে নিজের স্ত্রীর সাথে মেলামেশা জায়েজ, দিনের বেলায় হারাম। এবং যারা টাটকা যুবক তাদেরকে নিষেধ করা হয়েছে। চুমু দেওয়া জায়েজ, অথচ তুমি নিজের হালাল স্ত্রীকে চুমু দিতে যাবে না। দিনের বেলায় স্ত্রীর পাশে ঘুমাতে যেও না, কেন যে নিজেকে সংবরণ করতে হয়তো পারবে না। আবার বুড়োদের ব্যাপারে রাসূলুল্লাহ নিষেধ করেননি। বুড়োরা যদি দিনের বেলায় স্ত্রীর পাশে আরাম বিশ্রাম করে ঘুমায় তো তাদের ব্যাপারে খাতরা নেই, এই জন্য রাসূল বলছেন তারা পারবে। কত কঠিন আইন! যদি রমজানের অবস্থাতে কোনো মানুষ নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, তাহলে একটা ফরজকে পায়ে দোলে দেওয়া হলো, অপরাধ। যেমনি অপরাধ হবে তেমনি তো ঈমানে বাটা লাগবে। এক সাহাবী বেলা 10টার সময় মদিনার মসজিদে রাসূলুল্লাহর কাছে আসার পরে বলছেন, আহারাক্ত ইয়া রাসূলুল্লাহ, আহারাক্ত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল জ্বলে গেলাম, হে আল্লাহ পাকের রাসূল মরে গেলাম, হে আল্লাহ রাসূল বরবাদ হয়ে গেলাম। নবীজি বলছেন, তুমি তো স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছো আমার সামনে, জ্বললে কেমন করে বাবা? তুমি তো জ্বলনি। তো বলছে, দুঃখের কথা, ঈমান জ্বলে গেছে। কি করে ঈমান জ্বললো? তখন তিনি বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, এখন রমজানের মাস চলছে, আর এই রমজানের মাসে আমি আমার বিবির সাথে মেলামেশা করে নিয়েছি, আমি তার ঈমান নষ্ট করেছি এবং আমার নিজের ঈমান নষ্ট করে দিয়েছি, তাকে বরবাদ করেছি, নিজেও বরবাদ হয়েছি, আমি হালাক হয়ে গেলাম এবং আমার বিবিকেও হালাক করে দিলাম। কত ভয়! রমজান মাসের রোজা বিনা কারণে নষ্ট করে দিচ্ছি, তাহলে আমার ঈমানে বাটা লাগবে। আর এই ঈমানে যদি বাটা লেগে যায় তাহলে এই দুর্বল ঈমান নিয়ে আমি মরবো না,
সাথে সাথে রসুলুল্লাহর কাছে অবজেকশন, কি করলাম আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে বাঁচান, আমার উপায় বলে দেন, আমার ঈমানকে ফিরিয়ে আনবো কি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শোনার পরে তখন তাকে বললেন, বাবা যখন এই ঘটনা ঘটে গেছে তখন তোমাকে জ্বলতে হবে না, মরতে হবে না, পুড়তে হবে না, তুমি জরিমানা দিবে, কাফারা দিবে, তাহলে তোমার আল্লাহ তাআলা গুনাহটাকে মাফ করে দেবে। এবং রমজানের অন্য মাসে একটা রোজা তোমার ছুটে গেল, এটাকে তুমি কাজা করে নেবে। তাহলে কাজাও এলো, আবার জরিমানাও এলো। জরিমানা না দিতে গেলে তোমার গুনাহ মাফ হবে না, তাও দিতে রাজি হয়ে গেলেন সাহাবী। কেন জরিমানা দিব রসুল? যেহেতু তুমি রোজাটাকে জেনে শুনে নষ্ট করেছো, ইমানের গা থেকে যদি পোকা সরাতে চাও তাহলে জরিমানা দাও, তাহলে তোমার পোকাটা সরবে। যে লাব্বাইক, আমি রাজি আছি। বুঝতে পারছেন ইমানকে তারা হেফাজত করেছে কত করে। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, রাসূল একটা ভুল হয়ে গেছে, নিশ্চয়ই আমার ইমানে দাগ লেগে গেছে, এই দাগ আমি মুছতে পারবো না, আপনি আমাকে মুছে দেন। কি হয়েছে বাবা? তো ও আবার নিজে বলছে, কানাতলি জারিয়া, আমার একটা কাজের মেয়ে আছে, বয়স তার 12 থেকে 14 বছর, এটা কেনা বান্দি আমার। পাহাড়ের কিনারায় ছাগল চড়াচ্ছিল, ছাগল চড়াতে চড়াতে তার ওখানে পাল থেকে একটা ছাগল বাঘে নিয়ে পালিয়ে গেছে, নেকড়েতে নিয়ে পালিয়ে গেছে। আমি যখন সন্ধ্যাবেলায় ছাগলগুলোকে গণনা করলাম তো আমার 50টা ছাগল হওয়ার কথা, সেখানে 49টা ছাগল হচ্ছে, একটা ছাগলকে খুঁজে পাই না। আমি আমার বাঁদিকে জিজ্ঞেস করে বললাম, এ বাঁদি বলতো একটা ছাগল কম কেন হচ্ছে? তখন ওই মহিলা 12 বছর বয়সের নারী, অবলা জাত, আমাকে জবাব দিয়ে বলছে, মালিক আমার সামন থেকে পালের ভিতর থেকে একটা ছোট্ট ছাগলগুলোকে জঙ্গলের দিক থেকে নেকড়ে এসে তাকে মুখে তুলে নিয়ে পালিয়ে গেছে, আমি তার কাছ থেকে ছাড়াতে পারিনি। নেকড়ে বাগে নিয়ে পালিয়ে গেছে, আমি ছাড়াতে পারিনি। যেমনি কথাটা শুনলাম তখন আমি কি করলাম, সাক্কাতুহা সাক্কাতান। সাহাবীর নাম মুআবিয়া বিন হাকাম, তিনি বলছেন এ কথাটা যেমনি আমার কাজের বাঁদিটা বলল, আমি নিজেকে সামলাতে না পেরে তার গালের উপরে একদম তাড়াম করে একটা চড় কষে দিলাম। যতটা আমার গায়ে শক্তি ছিল অতটা শক্তি দিয়ে গালে থাপ্পড় মেরে দিলাম, টাউরি লাগিয়ে দেওয়ার মতো করে মারলাম। মেয়েটি একেবারে ভারী হয়ে গেল, মনটা, মুখটাকে নিচু দিকে করে দিল এবং চোখ দিয়ে অঝরণের পানি ঝরালো। ব্যথিত হলো মন, বেদনাগ্রস্ত হলো তার মনটা। আমি বুঝতে পারলাম কিন্তু প্রতিবাদ করতে পারলাম না। তো একটা অবলা মেয়ে ছেলেকে এইভাবে যে মেরে দিয়েছি, তো তার জন্য মনটা কেমন কেমন করছে। আল্লাহ পাকের রাসূল, ভুল করেছি নাকি? তখন রাসূলুল্লাহ বলছেন, আরে তুমি একটা বুদ্ধিমান মানুষ আর একটা অবলা নারী, সে 12-14 বছর বয়সের একটা মেয়ে, আর একটা ভুল করেছে বলে তুমি তার গালে এভাবে চড় মেরে দিয়েছ। ইন্না লিল্লাহ। তো যেহেতু এসেছে অনুশোচনা করার জন্য যে আমি তো ভুল করে দিয়েছি, আমার ঈমান নষ্ট হবে নাকি, রাসূলুল্লাহ তাকে বললেন, মেয়েটাকে সাথে এনেছো কি? যে জি না। মেয়েটাকে সাথে করে নিয়ে আসবে। গেল, মেয়েটাকে নিয়ে এলো। মেয়েটাকে সামনে রেখে আল্লাহ পাকের রাসূল এবার তাকে একটা কথা জিজ্ঞেস করে বলছেন, এই মেয়ে তুমি, এমনি করে নিজের দিকে দেখে বলছেন, তুমি আমাকে চিনো? রাসূল বলছেন নাকি তুমি আমাকে চিনো? তখন মেয়েটি আঙুল তুলে দিয়ে বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এবার 2 নম্বর রাসূলুল্লাহ বলছেন, এই মেয়ে বলো তো, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? এ যদি ইমানদার মেয়ে না হয় তো তাদের বুতখানাকে দেখিয়ে দিয়ে বলবে, যেই ঘরে মাটির খোদাকে খাড়ো করা আছে ওই ঘরের দিকে দেখিয়ে বলবে আল্লাহ কোথায়? তো বলবে ওই ঘরখানে আছে। কিন্তু মহিলাকে যখন নবীজি জিজ্ঞেস করে বলছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, মেয়ে ছেলেটি আঙুলটাকে উপর দিকে করে দিয়ে বলছেন এদিকে আছে আল্লাহ, আসমানে আছে আল্লাহ। তাহলে মেয়েটি তো মুসলমান, একটা মুসলমানকে মেরে
নিজের ইমানকে নষ্ট করেছো কিছুটা। রাসূলুল্লাহ তখন এই লোকটিকে বলছে, তুমি যদি তোমার ইমানকে শুধরাতে চাও, ঠিক করতে চাও, ইমানে যেটুকু দাগ লেগে গেছে দাগটাকে মুছে আগের মতো সলিড ইমান করতে চাও, তাহলে আমি যেটা কথা বলছি সেটা তোমাকে করতে হবে। তা হলো এই মহিলাকে তুমি আজাদ করে দাও। আজাদ যদি করে দাও তো কাল থেকে সে স্বাধীন হয়ে যেতে গেলে তার ইচ্ছা তোমার বাড়িতে মন হয় থাকবে আর তোমার বাড়িতে মন হয় থাকবে না, সেটা তার ব্যাপার। বান্দি হয়ে আর থাকবে না। আর একটা মানুষকে আজাদ হতে গেলে সেই যুগে 2000 দিরহাম 3000 দিরহাম লাগতো, একটাও টাকা নিল না। বিনা টাকাতে একটা মেয়ে ছেলে, তার বাড়ির দাসী ছিল, দাসীকে মুক্ত করে দিলেন এই সাহাবী। আর দেওয়ার পরে আনন্দ চিত্তে বাড়ি গেলেন। আর যাওয়ার পরে নিজে নিজে বলছেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ইমানের গায়ে যে আঁচড়টা টেনেছিলাম সেই আঁচড়টাকে আমি মুছে দিয়েছি, আমার ইমানে এখন আর কোনো দাগ নাই। ভাইজান, এখন আপনি যদি আপনার ইমানটাকে সলিড করে রাখতে চান তাহলে আর লম্বা করব না, 12টা বাজতে চললো, আর 12টার আগে আপনার কাছ থেকে একটুখানি সামান্য একটু আবদারও করব বলে আমি ওয়াজটাকে সামটেতে নিয়ে যাচ্ছি। সেটা কথাটা কি বলতে চাইছি, যখন আপনার দ্বারাই ভুল হবে, যেই ভুলটা আমার আপনার ইমানকে ক্ষতি করবে, 1 আনা করুক, 10 আনা করুক, 8 আনা করুক, যতটুকুই করুক, ওটা দেখার নাই। আপনি যেটা কাজ করবেন সেই কাজে যদি আপনার ইমানের ক্ষতি হয়, অর্থাৎ আল্লাহ যে কাজে আপনাকে অনুমতি দেননি সে কাজ যদি আপনি করেন, এটা হলো গুনাহ। তো সেটা থেকে আপনি নিজে তাড়াতাড়ি উঠে আসুন। কি করতে হবে? মার্জনা চাইতে হবে। মার্জনা কেমন করে চাইব? 3টা উপায় বলে দিচ্ছি আপনাকে খুব পটপট করে। কি? আপনি একাই আল্লাহর কাছে মার্জনা চান, ডাইরেক্ট। কোনো মাওলানা, কোনো মৌলবি, কোনো আলেম, কোনো ফাজেল কাউরি কাছে যেতে হবে না। আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, মনে ভয় হচ্ছে আল্লাহ আমার ইমানে ত্রুটি এলো, আপনি সরাসরি আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। স্পষ্ট আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুমি যদি ভুল করো তো ভুল করার পরে আল্লাহর কাছে প্রার্থনা করো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার যেগুলো দোয়া আছে একটাও যদি জানা থাকে, আল্লাহর কসম দিয়ে বলছি দাদারা আমার, ওই দোয়াটাই বলবেন আর নিয়াতটা করবেন সেই পাপটাকে, ওই পাপকে মনে মনে স্মরণ করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তো আপনি নিজেই মাফ করে নিতে পারবেন। ভালো কথা, মাফ করা দোয়া জানা আছে। এর ছোট্ট সব থেকে ছোট, এর থেকে ছোট দোয়া নেই। আস্তাগফিরুল্লাহ, নিয়াত করবেন পাপটা আর মুখে বলবেন কি? আস্তাগফিরুল্লাহ। হাদিসে লেখা আছে, সহি হাদিস, একটা বান্দা যখন পাপ করে তো পাপ করার পরে সেই গুনাহটাকে বাম কাঁধের ফারিস্তাকে আল্লাহ তাআলা 6 ঘন্টা লিখতে বারণ করেছেন। একলাই বলেন নিজের জায়গাতে আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা? 6 ঘন্টা। আপনার পাপটা লিখা যাবে না 6 ঘন্টা। আল্লাহর ফারিস্তাকে নিষেধ করা আছে 6 ঘন্টা লিখবে না পাপটা আমার বান্দা। কেন? নিয়ে থাকো পাপকে হাতে করে। বাড়ি কোথায়? হরিহরা। কটার সময় পাপ হয়েছে? বেলা 9টার সময়। কতক্ষণ লিখতে পাবো না আল্লাহ? ওই 6 ঘন্টা। তাহলে আপনার টাইম পূর্বে কখন? বেলা 4টার সময় টাইম পূর্বে। রসুল কি হাদিসে বলছেন, ইজাস্তাগফারা, সে যদি আল্লাহর কাছে মাপ চাইতে গেলে সাথে সাথে পাপটাকে হাত থেকে ফেলে দিতে হবে, খাতাতে তুলতে হবে না। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি একাই আল্লাহ তাআলার কাছে মাপ চাহেন। দোয়াটা কি বললাম? আস্তাগফিরুল্লাহ। যদি একটু ভালো করেন তো কি বলবেন? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরো যদি ভালো করতে চান তাহলে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আচ্ছা, এবার যদি বলেন যে না জি, আমার দেশে আমার গ্রামে ভালো ভালো আলেম আছে, একটা আলেমকে যে বলবো, ভাই আপনারা দিনদার মানুষ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, এটা করা যাবে? শেষ বেলাতে বলছি, এটা করা যাবে। আপনার এই এলাকাতে যেই মানুষটা আপনার নজরে ভালো বিশ্বস্ত আলেম, আপনি তার কাছে যান, আর যাওয়ার পর আপনি আরজি জানান, মাওলানা সাহেব আমার দ্বারাই কিছু ভুল ভালো হয়েছে, আপনি আমার জন্য দোয়া করে দেন। দোয়া করে দেবেন উনি, ইনশাআল্লাহ আপনি মার্জনা পাবেন।
আপনারা হয়তো মনে মনে বলবেন মুলবিতে আমার জন্য দোয়া করে দিবে, এটা কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে? দাদারে, লম্বা চওড়া করায়েন না আর লম্বা চওড়া বকায়েন না। সাহাবীর ফজিলত বেশি, আর সাহাবীর থেকে নিচু দরের হলো ওরা হলো তাবেঈ। একটা লোকের নাম বলছি, তার নাম ওয়াইস কারনি। নামটা হলো ওয়াইস কারনি, ইয়ামান দেশের লোক। রাসূলুল্লাহ একদিন মসজিদে বলছেন নববীতে, এই লোকেরা, তোমরা যদি জীবনে কোনোদিন ওয়াইস কারনি বলে একটা লোক আছে, এই হলো তাবেঈ, আমাকে দেখেনি, সাহাবীরাকে দেখেছে, এই লোকটাকে যদি তোমরা দেখতে পাও তো সাথে সাথে ওর সাথে মুসাফা করার পরে বলবে, ভাই তুমি আমার জন্য দোয়া করে দাও। ওর দোয়া আল্লাহ তাআলা ফেলবেন না, যেটাই দোয়া করে দিবে লোকটা সেটাই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। রাসূলুল্লাহ ভাষণ দিলেন। একদিন হযরত ওমর তার নিজের শাসন আমলে মক্কা গেছেন হজ করতে। হজের মৌসুমে হাজিদেরকে সামনে পেয়ে তখন জোর করে আওয়াজ করে বলছেন, ও লোকেরা, তোমরা যে এতজন লোক আছো, এর ভেতরে যদি তোমরা ইয়ামান দেশের কোনো হাজি থাকো তো আমাকে সাড়া দাও, খাড়ো হয়ে যাও। তখন লোক খাড়ো হলো, 50-60টা লোক খাড়ো হলো, এরা ইয়ামান দেশের হাজি। তখন ইয়ামানি হাজি দিকে তিনি ডেকে বলছেন, ও ভাই, তোমাদের ভেতরে কি এমন কোনো লোক আছো যে লোকটার বংশের নাম হলো কারণ বংশ? তো একটা লোক খাড়ো হয়ে বলছে, আমি কারণ বংশের লোক। তখন হযরত ওমর ওকে ডাকলেন কাছে, ডাকার পরে উনাকে কানের কাছে আস্তে করে বলছেন, তোমার নাম কি ওয়াইস কারনি? বলছে, হ্যাঁ আমার নাম ওয়াইস কারনি। হযরত ওমর ওকে ভিড় থেকে সরিয়ে দূরে নিয়ে গেলেন, আর দূরে নিয়ে যাওয়ার পরে ওর হাতখানাকে চেপে ধরে বলছেন, একটু তুমি আমার জন্য দোয়া করে দাও। তুমি আমার জন্য যদি দোয়া করে দাও তো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তো সাহাবীর ফজিলত বেশি আর তাবির ফজিলত কম, অথচ তিনি দোয়া চাইছেন কার কাছে? তো তাবেঈর কাছে। তখন ওয়াইস কারনি বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি হলাম গুনাহগার তাবেঈ, আর আপনি তো রাসূলুল্লাহকে দেখা লোক, আপনার দোয়া বেশি কবুল হবে, আপনি আমার জন্য দোয়া করে দেন। হযরত ওমর বলছেন, না আরে বাবা না, রাসূলুল্লাহ বলে যদি দেখতে পাও তোমরা, ওর কাছে কিছু চাইও না, ওকে খালি বলিও যে আমার জন্য দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সাথে সাথে ওয়াইস কারনি হাত খাড়ো করে বলছেন, আল্লাহ এই লোকটাকে তুমি মাফ করে দাও। ভালো লোক পেলে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ, আপনার নামে সে যদি দোয়া করে দেয় আপনার কল্যাণ হতে পারে ইনশাআল্লাহ। আর যদি নিজে পারেন তাও করেন। আর শেষ কথা কি বলবো, ইউসুফ নবীর 12টা বেটা, একটা হলো নবী ইউসুফ আর 11টা বেটা নবী নয়। যখন শেষ হলো ঘটনা, তখন ইউসুফ নবী ইয়াকুব নবীকে সামনে রেখে তার 11টা বেটা বলেছিল, বাজান তোমার এই বেটাটা ইউসুফটার সাথে আমরা অনেক অন্যায় করেছি, আর ইয়ার ভাই যেটা ছোট বিনিয়ামিন, এর সাথেও থোড়া বিস্তর করেছি, আমরা সব গুনাহগার, তো তুমি আমার জন্য দোয়া করে দাও। সূরা ইউসুফে এরা বলছে বাপকে, ইয়া আবানা ইস্তাগফির লানা, বাজান আপনি আমাদের জন্য দোয়া করে দেন। তখন নবী ইয়াকুব কি বলছেন, হ্যাঁ দোয়া করে দেব বেটা তোমাদের জন্য। তো কখন দোয়া করলেন? তো নবী ইয়াকুব দোয়া করেছিলেন রাতের বেলায়। কেন? রাতের বেলায় দোয়া বেশি কবুল হয়। তাহলে ওরা নিজেরা কি দোয়া করতে পারতো না? পারতো, কিন্তু করে নিয়েছে কার কাছে? যার ফজিলত বেশি তার কাছে। তো আপনার নজরে যদি লাগে যে আমি কাউরির কাছে দোয়া করে নেব নি, আমার গুনাহ খাতাকে মোচন করাবো, আপনি ব্যবস্থাটা করে নেবেন ইনশাআল্লাহ। দাদারা আমার, ভাইরা আমার, অনেক কথা শুনলেন, আর আগামী দিনে জালসা হবে এর চাইতে বড়, যেহেতু তখন হবে ঠান্ডার মৌসুম, আর এখন তো গরমের দিন, এই সিজনে জালসা হয় না। কিসে পায়দা দেয় বলে, ওই পায়দা দিল নাকি যে ঘাড়খানে যে গান্ধীতে পায়দা দেয় না, কয় না, এর তরিকার এই জায়গাটা তো কঠিন জ্বলতে লাগলো গো। তো যাজ্ঞা আর কিছু করে ছেড়ে দেন, এখন কিছু করে লাভ নেই। ওটাই হয় ওই গান্ধীতে নাকি বলে পেদে দেয়, তাহলে জ্বলন শুরু হয়ে যায়। এই পোকা কখন উঠতে এসে পেদে দিয়েছে আমি খেয়াল করতে পারিনি, ভালো জ্বলন শুরু হয়ে গেছে। যাক, অত কথা বলে লাভ নেই। দাদারা আমার, আপনাদের সামনে যতটি কথা বললাম একটু আওয়াজ করে বলেন তো, যদি কাজে লাগাতে পারেন তো লাভ কিছু হবে জি ভাই?
ইনশাআল্লাহ হবে। তাহলে এইবার আর কোনো কথা নয়, আপনারা এবার চলে আসুন। মোহাব্বতের সাথে দুটো কথা বলছি। এক নম্বর কথা, আমার হাতখানে একটু হাত ঠেকাবেন। তো আমি খুব মানে নিচু দরের আমি ফকির, আমাকে 20 টাকা দিলে আমি আপত্তি করি না। আপনি 20 টাকা দিয়ে হাজিরি দেন, 100 দিলে আরও ভালো, 500 দিলে আরও ভালো, মসজিদের এটা জালসা। তো আপনার হাত থেকে একটু নিতে চাইছিলাম কিছু, যদি আপনার মনটা চাই তো দেন। আর শেষ কথা হলো এই যে জাত ব্যবসা হলো আমার এই যে আপনাদের জন্য একটা, আলহামদুলিল্লাহ, কি ভাই নাম নাম কি? জয়নাল আনসারি, আলহামদুলিল্লাহ, জয়নাল আনসারি। আচ্ছা, আর একটা আমার ভাইজান, ইনি 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আর একটা আমার ভাইজান, ইনি দিয়েছেন বাস 200-300 টাকা, মাশাআল্লাহ, ঠিক আছে। তো আসুন এই করে। আর যেটা কথা বলছি যে আপনাদের জন্য এখানটা 100 পাতার হাফিজউদ্দিন 3000 টাকা না, 2500 আছে, আলহামদুলিল্লাহ। হাফিজউদ্দিন ভাই 2500 টাকা, আমার ভাইজান 500 টাকা। তো একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। জান্নাতে যাওয়ার উপায়, 100 পাতার বই। চাষকিতে যদি চা খান তো 10 টাকা লাগবে, তো 3 10 30 টাকা, 3টা 4 দাম দেন আর দিয়ে একখানা কিতাবগুলো নেন। আর আমার বাপের গজল গালাকে খুব লোক খুঁজে বেড়াচ্ছে, তো যারা খুঁজছেন তারা 10টা টাকা দিয়ে একখানা গাজালের গোগলা নেন, একখানা গাজাল। আমার বাপ মৌলানা হোসেন সালাফিকে আপনারা সবাই চিনেন, নতুন যুগের নতুন নীতি, আলহামদুলিল্লাহ। বলেন তো ভাইজান, তোমার আদেশে আমার নামে 5 বড় সিমেন্ট, 4 5 20, 2000 টাকা। আর ভাইয়ের নামে 5 বোরা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আব্বার নামে 5 বোরা, তাহলে 3 5 15। আর মৃত্যু ভাই বোনের নামে 2 বোরা, আচ্ছা, তাহলে 17 বোরা হলো। আর নগদে 1000 টাকা, আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভাতিজির নামে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর 1000 টাকা মায়ের নামে। আচ্ছা, তো ওই যে ছেলেটা ওখানে চলে যান। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে।